আল্লাহ বলছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকায় যেন আমাদের কাউকে আক্রান্ত না করে। দুনিয়ার লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, দুনিয়ায় চিরদিন থাকার ইচ্ছা পোষণ করা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা আমাদেরকে যেন দুনিয়ার এই ধোঁকায় যেন না ফেলে। এ আদেশ কার? এ আদেশ কার? আল্লাহ তাআলার আদেশ। আর আমরা সেই ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, মুসনাদ আহমদের হাদিস, ইয়াতি জামানুন আলা উম্মতি, এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আগমন করবে, গোটা পৃথিবীর কাফের, মুশরিক, নাস্তিক, লেটিস্ট সবাই আল কুফরু মিল্লাতু ওয়াহিদা একজোট হয়ে আমার উম্মতকে এমন ভাবে গ্রাস করার চেষ্টা করবে যেমন করে একটা মানুষ যখন খাদ্য খাওয়ার জন্য প্লেটের মধ্যে সকল প্রকারের তরকারি একত্র করে খাওয়া শুরু করে দেয়, গোটা পৃথিবীর কাফের মুশরিকরা আমার উম্মতদেরকে এমন করে গ্রাস করতে থাকবে। সেই সময়টা আসছে কি আসে নাই? রাসূল বলেন এমন একটি সময় আমার উম্মতের মধ্যে আসবে যেই মুহূর্তে আমার উম্মতের ভয়ে তাকবীর ধ্বনিতে মক্কার কাফেররা, গোটা পৃথিবীর কাফের মুশরিক নাস্তিকরা যেমন করে তারা ভয়ে তাদের ঘরের ভিতর ঢুকে গিয়েছিল, যেদিন মক্কা বিজয় হয়ে গিয়েছিল, মক্কার হাজার লক্ষ কাফের আল্লাহর নবীর ভয়ে, কোন যুদ্ধ নয়, আল্লাহর নবীর ভয়ে মক্কার কাফেররা মক্কা ছেড়ে পলায়ন শুরু করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? যেদিন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ওই মক্কার সাফা পর্বতের উপর উঠে যখন তার ঈমানের ঘোষণা দিয়েছিল, আমি ওমর ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর বান্দা। এই ঘোষণা দেওয়ার পর মক্কার আবু জাহেল, উতবা, শাইফা, ওয়ালিদ ইবনুল মুগীরা সহকারে মক্কার সকল কাফেরদের হৃদয়ের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল মুসলমানদের তাকবীর ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজ আল্লাহ রাসূল বলেছেন অতি শীঘ্রই কাফের মুশরিকদের ভয়ে আমার উম্মতের এমন অবস্থা হয়ে যাবে, যখন প্রচন্ড বর্ষা হয়, বর্ষার মধ্যে যেমন খের কুটা ইত্যাদি বেসে যায়, কাফের মুশরিকদের ভয়ে তাদের তর্জন গর্জন, তাদের অস্ত্রের মোহরায় আমার উম্মতদের অবস্থা এমন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি মুসলমানের সংখ্যা কম হবে? আল্লাহ রাসূল বললেন, না, ওই সময় আমার উম্মতের সংখ্যা কম হবে না। ওই সময় আমার উম্মতের সংখ্যা এখন থেকে আরো হাজার লক্ষ কোটি গুণ বেশি হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এত বেশি হবে। তবে আমার উম্মতরা মার খাওয়ার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল বলে দিলেন, আপনার উম্মতরা মার খাবে দুইটি কারণে। একটি হলো তারা মৃত্যুকে ভয় পাবে, অথচ মৃত্যু হলো একজন মুসলমানের চিরসঙ্গী। মৃত্যুর জন্য মুসলমান সদা প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো দুনিয়ার প্রতি তাদের লোভ লালসা, দুনিয়ার প্রতি তাদের জীবিত থাকার আশা আকাঙ্ক্ষা। এই দুইটি কারণে মুসলমানরা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের হাতে তারা মার খেতে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদের হুঁশ নাই। এজন্য একজন ইহুদি বলেছিল, ওরে মুসলমান, জেনে রাখো, তোমাদের মসজিদগুলোর মধ্যে জুমার নামাজের সময় যেই পরিমাণ মুসল্লি থাকে, এই পরিমাণ মুসল্লি যদি ফজরের মসজিদে থাকে, সেদিন থেকে গোটা পৃথিবীব্যাপী নেতৃত্ব দিবে মুসলমানেরা। জেনে রাখো মুসলমান। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। মনোযোগ আছে তো আপনাদের? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য
শত্রু, প্রকাশ্য দুশমন। আয়াতের অর্থ জানা হয়েছে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে কারিমা ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইকরামা, হযরত মুজাহিদ, হযরত কাতাদা রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তারা এই আয়াতের শানে নজুল সম্পর্কে, কেন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, কেন আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে ইমানদাররা তো এমনি ইমানদার, কেন আবার তাদেরকে বলছেন হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, কেন আল্লাহ ইমানদারদেরকে এত, ইমানদাররা এমনিতেই ইমানওয়ালা, তাদেরকে আবার কেন আল্লাহ তাআলা ইমানের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন? কোনো হিকমত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রসিদ্ধ মুফাসসির হযরত ইবনে আব্বাস, মুজাহিদ, ইকরামা তারা বলছেন আন্নাহা নাযালাত ফি নাফার মিম্মান আসলামা মিনাল ইয়াহুদ ওয়া গায়রিহিম। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, যারা ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যারা ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। কা আব্দুল্লাহ ইবনে সালাম, যেমন তাওরাতের হাফেজ পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আসাদ ইবনে উবাইদ ওয়া সালাবা ওয়া তায়েফাতুন, এবং এই একদল ইহুদি পণ্ডিত যারা ইহুদি ধর্ম ত্যাগ করে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। তাদের অপরাধ কি ছিল? ইস্তাজানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আন ইয়াসবিতু আন ইয়াকুমু বিত-তাওরাত লাইলান। তাদের কোনো অপরাধ ছিল না, তারা ইসলামের সকল বিধিবিধান সম্পূর্ণরূপে পালন করে চলত। তবে তারা তাদের ওই যে তাওরাত কিতাব তাদের নবীর উপর নাজিল হয়েছিল, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সালাম তো তাওরাতের হাফেজ ছিলেন, পণ্ডিত ছিলেন, তো তারা কি করত? দিনের বেলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের সব বিধিবিধান মানত, আর রাতের বেলায় তারা একটু সকলে মিলে তাওরাত কিতাব পাঠ করত। কথা কি বুঝতেছেন? রাতের বেলা কি করত? তাওরাত কিতাব পাঠ করত, রাতের বেলায় তাওরাত কিতাব পাঠ করত। আর এই রাতের বেলায় তাওরাত কিতাব পাঠ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন অনুমতি চাইল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আই উদখুলু ফিস-সিলমি তাম্মা, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে তাওরাত কার কিতাব? তাওরাত কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা নাজিল করেছেন তাওরাত কিতাব। এখন তাওরাত কিতাব পাঠ করত, তারা তো কোনো গুনার কাজ করত না। কি করত তারা? আপনারা কি আমার কথা বুঝেন? তারা তাওরাত কিতাব রাতের বেলায় পাঠ করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিল হওয়ার পরে তাওরাত কিতাব নাসেখ হয়ে গেছে, এটা মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তাওরাত কিতাবের হুকুম আর অবশিষ্ট নাই। কিন্তু তাওরাত আল্লাহর নাজিলকৃত কিতাব, যেহেতু আল্লাহর কোরআন নাজিলের পরে তাওরাত বাতিল হয়ে গেছে, এরপরও তারা তাওরাত কিতাব তেলাওয়াত করত। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি সামান্য পরিমাণ বরদাস্ত না করতে পেরে এই আয়াতে কারিমা নাজিল করে বলিয়ে দিলেন, জানিয়ে দিলেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে, মুসলমান একমাত্র পরিপূর্ণ তোমরা ইসলামের বিধিবিধান মেনে চলবে, আল্লাহর কোরআন মেনে চলবে, এর বাইরে চলার কোনো সুযোগ নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে বসা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা সীরা পৃষ্ঠায় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করা শুরু করে দিলেন। নবীজির সামনে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব তেলাওয়াত করা শুরু করে দিলেন, রাসূলের এই সুন্দর হাসিমাখা চেহারাটা মলিন হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে একটা ধমক দিয়ে বললেন, ওরে ওমর, লাউ কানা মূসা হাইয়া, এই মুহূর্তে যদি আল্লাহর নবী মূসা জীবিত থাকতো, লাত্তাবানি, তার ধর্মকে রেখে দিয়ে, তার তাওরাতকে রেখে দিয়ে আমি নবীর উপর নাজিল করা আল্লাহর কোরআনের অনুসরণ করত। সুবহানাল্লাহ। কোন তুমি তার উপর নাজিলকৃত তাওরাত কিতাব আমার সামনে তেলাওয়াত করছো, এই মুহূর্তে যদি মূসা নবী জীবিত থাকতো, লাত্তাবানি, অবশ্যই আমার উপর নাজিলকৃত আল্লাহর কোরআন এবং আমি নবীর অনুসরণ করে থাকতো, বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন, তাওরাত কিতাব আল্লাহর নাজিলকৃত একটি কিতাব, যে নাজিলকৃত কিতাব তেলাওয়াত করার কারণে আল্লাহ মুহূর্ত বরদাস্ত করলেন না, কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে ধমক দিয়ে বলে দিলেন, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এখন আমরা যারা মুসলমান আছি, যেই কাজগুলো শরীয়ত সমর্থন করে না, এই ধরনের কাজগুলো যদি আমরা করি, যদি আল্লাহর হাবিব যদি আমাদের জন্য দোয়া না করতেন, আল্লাহর কাছে যদি আমাদের জন্য অন্যায় অপরাধ করার সাথে সাথে যে আযাব এসে আগেকার জাতির মানুষদেরকে ধ্বংস করে দিত, এই জন্য আল্লাহর হাবিব যদি দোয়া না করে যেতেন, তাহলে মনে হয় এই পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। অন্যায় করার সাথে সাথে মুহূর্তেই আল্লাহর আযাব এসে আমাদেরকে শেষ করে দিত। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন বলেন, তাওরাত আল্লাহর নাজিলকৃত একটি কিতাব, তারা তাওরাত তেলাওয়াত করতো, আল্লাহ বরদাস্ত করলেন না। গায়ে হলুদ না হলে মনে হয় কোনো বিয়ে হয় না। আজকে আমাদের দেশের বিবাহ অনুষ্ঠান মানে গায়ে হলুদ, যা আছে সব কিছু এটা বিয়ার আগের রাতে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? এই গায়ে হলুদের সাথে আমরা এই পর্যন্ত আল্লাহর কোরআন থেকে আমরা বিবাহ সংক্রান্ত অনেক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস, কিতাবুন নিকাহ আমরা অধ্যয়ন করেছি, ফিকহি মাসলা মাসাইল কিতাবুন নিকার উপরে পড়েছি। কোথায়ও কখনো কোন মুসলমানদের আদর্শের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আদর্শের মধ্যে কোথায়ও আমরা কখনো গায়ে হলুদের সামান্য পরিমাণ সিটা পোটা পর্যন্ত কোনো কিতাবের মধ্যে পাই নাই। তাহলে এই সভ্যতাটা সম্পূর্ণ একটা হিন্দুয়ানা সভ্যতা, হিন্দুদের কৃষ্টি কালচার সভ্যতা। তাহলে আমরা যেই মুসলিম জাতি হয়ে হিন্দুদের সভ্যতাকে অনুসরণ করে মুসলমানদের বিবাহ একটা পবিত্র ইবাদত, এই ইবাদতটা শুরু করছি একটা হারাম কাজের মধ্য দিয়ে, কেমন করে আল্লাহ পাক সেই স্বামী স্ত্রী দম্পতির গর্ভের মধ্যে নেককার সন্তান দিবেন? কথা কোন ঠিক কিনা বলেন? যাদের এই ধরনের হারাম নিষিদ্ধ কাজ দিয়ে যাদের বিবাহ অনুষ্ঠান শুরু হয়, এই ধরনের মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আজমির রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদে আলপে সারি নয়, এই ধরনের মায়েদের পেট থেকে বের হবে ডিপজল আর সাকিব খানের মতো নায়ক। কথা কোন ঠিক কিনা বলেন? হাজরিন, তাহলে এটির সাথে ইসলাম মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আজকে আমরা যারা মুসলমান রয়েছি, আজকে হিন্দু খ্রিস্টানদের তরিকায় আমরা যেই ধরনের কাজগুলো করছি, এর জন্য কিন্তু জামে তিরমিজির একটি হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা মিন আবদিন ইল্লা ওয়ালাহু ফিস সামাই বাবান। আল্লাহর এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা দুইটা করে দরজা রেখে দিয়েছেন। আমার আপনার জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ কয়টা করে দরজা রাখছেন? দুইটা। কোথায়? মনোযোগ আসেনি আপনাদের? প্রত্যেকের জন্য নিজের ঘরে ঢোকার দরজা কিন্তু একটা, বাইর হওয়ার দরজা আরেকটা।
আর আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক আসমানের মধ্যে 2টা করে দরজা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আসমানের মধ্যে আমার নামেও 2টা দরজা বরাদ্দ, আপনাদের প্রত্যেকের নামে 2টা করে দরজা বরাদ্দ। মিনহু রিজকুহু, আসমানের একটা দরজা দিয়ে আজকে সারাদিন আপনি কি রিজিক খাবেন, কি রিজিক আজকে আপনি উপার্জন করবেন, একটা দরজা দিয়ে আপনার আজকের দিনের রিজিকটা আল্লাহ পাঠিয়ে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া বাবুন ইয়াদখুলু মিনহু আমালুহু ওয়া কালামুহু, আরেকটা দরজা রয়েছে, সেই দরজা দিয়ে প্রত্যেকটা মানুষের এই দুনিয়ায় সারাদিন আমরা কতগুলো কথা বললাম, আমার প্রত্যেকটা কথা, ওয়া আমালুহু, এবং সারাদিন কি আমল করলাম, নেক আমল করলাম নাকি বদামল করলাম, ভালো কাজ করলাম নাকি খারাপ কাজ করলাম, আমার সমস্ত আমলগুলো আরেকটা দরজা দিয়ে, আমার সমস্ত কথা এবং আমলগুলো আরেকটা দরজা দিয়ে আল্লাহর আরশে পৌঁছানো হয়। বলে সুবহানাল্লাহ। ফাইজা মাতা, একটা মানুষ যখন মারা যায় তখন আসমানের সেই দরজাগুলো বন্ধ হয়ে যায়, তার কথা এবং আমল কিন্তু কোথায় চলে গেছে, কথা কন না, আসমানে চলে গেছে, রেকর্ড হয়ে গেছে। এজন্য মুমিন মুসলমান মুত্তাকি অনর্থক কোনো কথা বলতে পারে না, জবানের হেফাজত করবে। আমরা যখন নিজেদেরকে মুসলমান দাবি করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের জবানের হেফাজত করো। একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। মাইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। যার জন্য নবীজি জান্নাতের জিম্মাদার হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে, সব সময় নীরব থাকবে, চুপ থাকবে, কোনো কথা বলবে না, এই চুপ থাকাটাই নাজাত লাভের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের জবানের হেফাজত নাই, দুইজন একত্রিত হলে আমাদের মুখ দিয়ে শুরু হয়ে যায় গীবত, শিকায়েত, মানুষের বিরুদ্ধে কুচক্রান্ত করা, মানুষের ক্ষতি করা ইত্যাদি শুরু হয়ে যায় আমাদের। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আজকে আমরা এমন অবস্থা, এমন কোন দিন আমাদের থেকে যাচ্ছে না যে আমরা গীবত শিকায়েত করতেছি না। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা থেকেও ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ কেমন করে গীবত জিনা থেকে ভয়ঙ্কর? আল্লাহ রাসূল বলে দিলেন জেনে রাখো, কোন মানুষ যদি জিনা করে এরপর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু যার গীবত করা হলো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আল্লাহ তাআলা কখনো তাকে মাফ করবেন না। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জলিলুল কদর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান সাফিয়া একটু কদাকার ছিলেন, মানে একটু বেটে ছিলেন। শুধু এই কথাটা বলছেন যে তিনি একটু বেটে ছিলেন। আল্লাহ রাসূল আয়েশাকে ধমক দিয়ে বললেন হে আয়েশা জেনে রাখো, সাফিয়া সম্পর্কে যে কথা তুমি বলেছ এটা তো জঘন্যতম কথা। যদি এই কথাটা কোনো সমুদ্রের মধ্যে এই কথাটা ফেলে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানিটা গোলা হয়ে যাবে, ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইবে, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে জবানের হেফাজত করি না। যেখানে সালাম দেওয়ার কথা, মুসলমান হিসেবে সালামের প্রচলন আজকে আমাদের নাই। আজকে সালামের আগে শুরু হয়ে যায়, আজকে আমরা গালিগালাজ শুরু হয়ে যায়। বলে যে কিসের কথা, হাত থাকতে কিসের কথা? কথা কন ঠিক কিনা বলেন? আজকে এমন অবস্থা মুসলমান আমরা হয়ে গেছি। হাজরিন, এগুলো কখনোই মুসলমানদের তরিকা হতে পারে না। আল্লাহ পাক এজন্য মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি,
আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া কেউ মৃত্যুবরণ করবে না। বলি সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া, আত্মসমর্পণকারী হওয়া ছাড়া তোমরা কখনোই মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক এই আয়াতে কারিমায়, যে সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক মুমিনদেরকে যে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারদের মর্তবা তিনটি, ইমানের মর্তবা সালাসা, তিনটি মর্তবা। একটি এই মর্তবার নাম হলো ইমানে লফজি। ইমানে লফজি, শাব্দিক ইমান, যে আমি মুসলমান, কালিমা পড়লাম, মুখ দিয়ে কালিমা পড়ে আমি বুঝিয়ে দিলাম আমি একজন মুসলমান। 2 নম্বরটা হলো ইমানে জাহরি। ইমানে জাহরি হলো সেই ইমানদার যে ব্যক্তি সকল ফরজ ওয়াজিব ঠিকভাবে আদায় করবে, তার ইমানটা হলো ইমানে জাহরি। আর 3 নম্বর ইমান হলো ইমানে গায়বী। ইমানে গায়বী হলো সেই ইমান, যে ইমান যাকে স্পর্শ করেছে সে ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব সবগুলো আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামের ঈমান ছিল ঈমানে গায়বী, তাদের ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন। বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর শরহ উমদাতুল কারী শরহে সহিহুল বুখারীর মধ্যে গ্রন্থকার রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছিলেন তিনি ছিলেন একজন মহিলা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলের নাম ছিল আম্মার। ছোট্ট একটি সন্তান যার বয়স ছিল 16-17 বছর। এই গোটা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আম্মারের পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিদারুণ যন্ত্রণা, নিদারুণ কষ্ট আম্মারের পরিবারের উপর দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? একদিন মক্কার সবচেয়ে নিকৃষ্ট আবু জাহাল আম্মার ইবনুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আম্মার, তুমি তোমার ঈমান ত্যাগ করো, আমাদের বাপদাদার ইসলাম তুমি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন না। বাপদাদার দিন তুমি গ্রহণ করো, মুহাম্মদের যে ঈমান তুমি গ্রহণ করেছো এটাকে তরক করো। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনোভাবে রাজি হলেন না। যখন রাজি হয় নাই তখন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চলে এসেছে নিদারুণ যন্ত্রণা। এই মরুভূমির উপর প্রচণ্ড তাপ, এই উত্তপ্ত বালুর উপর আম্মার ইবনে ইয়াসারকে হেসরিয়ে হেসরিয়ে নেওয়া হলো। এবার আবু জাহালের রাগ এত বেশি বেড়ে গেল, আবু জাহাল আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে, এই ছোট্ট যুবক তার গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিলেন। নাউজুবিল্লাহ কইবেন? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমারে আপনারে যদি কেউ পিস্তল ধরি কয় যে ধর্ম ত্যাগ করার জন্য, লগে লগে ধর্ম ত্যাগ করিয়ে লইবেন। যে ঈমান আজকে আমাদের কচু পাতার মধ্যে পানি তো টলমল করে কতক্ষণ থাকার চেষ্টা করে, আমারে আপনারে মনে সামান্য টাকার লোভ দিলেও মনে চলে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এমন মুসলমান আজকে আমরা, ফজরের সময় আমাদের মসজিদ থাকে খালি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান, এমন মুসলমান হয়েছি। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিল। হাদিস সাক্ষী, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রচন্ড রূপে ভয়াবহভাবে তিনি চিৎকার দেওয়া শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম দূর থেকে এই দৃশ্য লক্ষ্য করছেন। আবু জাহালের ভয়ে কেউ সামনে আসার সাহস করছেন না। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওগো আল্লাহর রাসূল, আপনার কলিজার টুকরা আম্মারের গায়ের মধ্যে আবু জাহাল আগুন ধরিয়ে দিয়েছে গো নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শোনা মাত্র মুহূর্তকাল বিলম্ব করলেন না, সাথে সাথে তিনি চলে আসলেন। এসে দেখলেন আম্মার চিৎকার করছে, গায়ের মধ্যে আগুন জ্বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে লক্ষ্য করে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান
আলা আম্মারিন কামা কুনতা আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের জন্য নমরুদ যে আগুনের কুণ্ডলী বানিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল ইব্রাহিমকে, আর ইব্রাহিমের জন্য তুমি যেমন একটা প্রশান্ত জান্নাতের বাগান হয়ে গিয়েছিলে, ঠিক আমার আম্মারের জন্য আগুন তুমি নিবে ঠান্ডা হয়ে যাও। রাসূলুল্লাহ দোয়া করতে দেরি, আগুনকে আদেশ করতে দেরি, মুহূর্তের মধ্যে আম্মার ইবনে ইয়াসারের গায়ের আগুন নিভে যেতে দেরি হলো না। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সারা রাত ভর ফেসবুকে সেটিং ডেটিং মানুষের পর নারীর অশ্লীল ভিডিওগুলো দেখে দেখে আমাদের চোখের লজ্জা, আমাদের কলবের লজ্জা আজকে সবগুলো আমরা তাড়িয়ে দিচ্ছি। চোখের জিনা, কলবের জিনা, অন্তরের জিনা করে করে আমাদের আমল নামাগুলো পাপে অন্যায়ে আমরা ভরপুর করে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে একজন বেগারা নারীর প্রতি লক্ষ্য করলে আমাদের আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। যদি মোবাইলের স্ক্রিনের মধ্যে একটা বেগানা নারীর ছবি আসে নাকি আসে না? কথা কন। গোটা পৃথিবী আজকে মিডিয়া, পশ্চিমা সভ্যতা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য এত বেশি উঠে পড়ে লেগেছে। একটা শেভিং ক্রিম, এটা পুরুষেরা কি করে, আর সেই ক্রিমের অ্যাডভার্টাইজ তো একটা মহিলারে দিয়া হ্যাঁ, যে নারীর সম্মান, নারী জাতির অলংকার, নারীদেরকে মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম এবং মুসলমান, সেই নারীকে আজকে আবার ইহুদি নাসারাদের চক্রান্তে আমাদের সেই মা বোনদেরকে আবার তারা আজকে সেই আগেকার দিনের মতো বাজারের পণ্য দ্রব্যের কাতারে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজিরিন, এখনো সময় আছে। মৃত্যুর পূর্বে পরকালের আমল নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, পরকালের জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করতে পারি। এই দুনিয়ায় ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, এই দুনিয়ার জীবনটা আমাদের আমলের, এখানে কেউ আমাদের আমলের হিসাব করবে না। ওয়া ইন্নাল গাদা হিসাবুন ওয়ালা আমালুন, আর মৃত্যুর পরে হাজার লক্ষ চেষ্টা করলেও একটা আমল আমরা করতে পারবো না। তখন শুধু আমরা ওয়াজাহাল হিসাব, হিসাবের সম্মুখীন হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। মাজমাউল জাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদ, ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসখানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের ঈমান ছিল ঈমানে গায়বী, তাদের ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন। চিন্তা করে দেখুন, হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। তিনি একদিন ফি সিক্কাতিল মদিনা, মদিনার গলি দিয়ে তিনি হাঁটতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ, ইশরাকের নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার গলি দিয়ে হাঁটতেছিলেন, লাকিয়া, তিনি সাক্ষাৎ করলেন হারেসা সাথে। হারেসার সাথে দেখা হওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসাকে জিজ্ঞেস করলেন, ইয়া হারেসা কাইফা আসবাহতা, ওগো হারেসা, কেমন করে আজকের সকাল বেলাটা তুমি অতিক্রম করলে? হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসবাহতু মুমিনান হাক্কা, নবীজি গো, আজকের সকালটা একজন মুমিন যেভাবে তার সকাল করে, একজন প্রকৃত মুমিনের মতো আজকের সকাল বেলাটা আমি অতিক্রম করেছি। সুবহানাল্লাহ কোন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল তো অবাক। রাসূল যদি কাউকে কোনো প্রশ্ন করে, সকলে আদবের সাথে জবাব দিয়ে দিয়ে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে ভালো জানেন। আর আল্লাহ রাসূল হারেসাকে জিজ্ঞেস করার সাথে সাথে তিনি বলে দিলেন, একজন প্রকৃত মুমিনের মতো আমি আমার সকালটা করেছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বললেন, ইন্না লিকুল্লি কওলিন হাকীকা ফামা হাকীকাতু কওলাক, ওগো হারেসা, মুসলমানদের প্রত্যেকটা কথার একটা হাকিকত রয়েছে। অনর্থক কোনো কথা কোনো মুমিনের মুখ দিয়ে বের হতে পারে না। ইসলাম যে চারটি হাদিসের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে, তোর মধ্যে একটি হাদিস হলো মিন হুসনিল ইসলাম তরকু মা লা ইয়ানি,
ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর হলো এমন কথাগুলো ছেড়ে দেওয়া, এমন কথাগুলো না বলা যে কথার কোনো অর্থ নাই। সারাদিন আমরা কত রকমের আজে বাজে কথা বলে থাকি, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন মুমিন তারা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তো তারাই যারা অনর্থক কোনো কথা বলে না। মুমিনের প্রত্যেকটা কথার দাম আছে, মুমিনের প্রত্যেকটা কথার মূল্য আছে। তার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথার হিসাব জাররা জাররা করে আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতবাসীদেরও কিছু আক্ষেপ থাকবে। সুবহানাল্লাহ কোন না? আর কেউ জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর আর কোনো আক্ষেপ থাকার কথা নেই, কোনো আক্ষেপ থাকার কথা না। রাসূল বলেন লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ, জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরেও তারা আফসোস করবে একটি বিষয়ের জন্য, আল্লাহ কেন আমার জীবন থেকে একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড কেন এমনভাবে অতিবাহিত হয়েছে, কেন আমি আপনার জিকির করি নাই, আপনার জিকির কেন করলাম না। এজন্য জান্নাতবাসীরা জান্নাতে আল্লাহর কাছে আফসোস করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। হাজরিন, অনর্থক কোনো কথা বলবেন না, গীবত শিকায়েত করবেন না, মানুষকে গালিগালাজ করবেন না। এমন কথা বললে যার মনে কষ্ট যায় তাকে এই ধরনের কোনো কথা বলা, মুমিনের ইজ্জত নষ্ট করা, তাকে মনে কষ্ট দেওয়া, এটি কখনো মুসলমানের স্বভাব হতে পারে। হারেসা ইবনে মালিক, তাকে যখন রাসূল জিজ্ঞেস করলেন কেমন করে তুমি সকাল করলে, আল্লাহ রাসূল বলে দিলেন যে হারেসা বলে দিলেন আসবাহতু মুমিনান হাক্কা, একজন প্রকৃত মুমিন যেমন করে সকাল করে ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়ে যায়, নামাজের মুসল্লায় বসে থাকে, ফজরের আজান হলে জামাতে নামাজ পড়ে, এরপরে নামাজ পড়ে তাসবিহ তাহলিল আদায় করে এশরাকের নামাজ পড়ে এরপর ঘরে আসে, ঠিক একজন মুমিনের মতো আজকের সকালবেলাটা আমি কাটিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ফামা হাকিকাতু কওলাক, তোমার এই কথার হাকিকত কি? হযরত হারেসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ওগো নবীজি, কাদ আসাবতু মিনাদ দুনিয়া, আমি হারেসাকে দুনিয়া থেকে আমি আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল তো অবাক হয়ে গেলেন, যে লোকটা এখনো দুনিয়ায় বেঁচে আছে সে নিজে বলতেছেন নবী আমি আমার নিজেকে দুনিয়া থেকে কি করে ফেলেছি। কাদ আসাবতু আই কাদ ফারাকতু মিনাদ দুনিয়া, আমি দুনিয়া থেকে আলাদা হয়ে গেছি। কিভাবে নবীজি বললেন, কিভাবে তুমি দুনিয়া থেকে আলাদা করেছো? সে বলেন ফাআজমাতু নাহারি ওয়া আসহারতু লাইলি, সারাদিন আমি রোজা রেখে আমি কাটিয়ে দিই, সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি সারাটা রাত কেটে দিই। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইউটিউবে অশ্লীল সিনেমা, খেলাধুলা এগুলো দেখতে দেখতে কাটাই দিই। কথা কন ঠিক কিনা বলেন? এটির হিসাব মনে হয় আল্লাহর কাছে দেওয়া লাগবে, লাগবে নি নাকি লাগবে না? লা তাযুলু কাদামা ইবনে আদম ইনদা রাব্বিহি হাত্তা ইউসালা আন খামসিন, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পরে একটা মানুষ একটা পা লাড়াতে পারবেন না যে আমার সময়গুলো আমি কি কাজে ব্যয় করেছি, এটার জবাব দেওয়া ছাড়া দুই কদম একত্রিত হয়ে যাবে, একটা ইঞ্চি লড়বে না, একটা লড়তে পারবেন না। আপনাকে আল্লাহ যেই মূল্যবান একটা জীবন দিয়েছেন ৬০-৭০ বছরের, এই জীবনকাল কিভাবে আপনি অতিবাহিত করেছেন এটার হিসাব কৈফিয়ত দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে একটা কদম কেউ লড়াতে পারবেন না। সুবহানাল্লাহ। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআজমাতু নাহারি, দিনের বেলা আমি রোজা রাখি, ও আসহারতু লাইলি, রাতের বেলায় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিই। এভাবে করে আমার জীবনটা কাটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি হারেসাকে এমন মর্যাদার অধিকারী করলেন, এমন এক মহান নিয়ামত দান করলেন গো নবী। এক আগে যদি আমি আসমানের দিকে লক্ষ্য করতাম, আসমানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি আমি দেখতে পেতাম ওগো আল্লাহর নবী। আর যখন আমার নিজেকে যখন আমি দুনিয়া থেকে আলাদা করে দিয়েছি, আর এখন আমি যদি আসমানের দিকে লক্ষ্য করি, ফাকা আন্নি বি আরশ রাব্বি বারজা, এখন যদি আমি আসমানের দিকে লক্ষ্য করি, আমি হারেসা আমার এই দুই চোখ দিয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশ দেখতে পাই। জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশকে আমি দেখতে পাই। আগে যদি আমি লক্ষ্য করতাম
আকাশের তারকারাজি দেখতে পেতাম। আর এখন যদি আমি লক্ষ্য করি, আমি জান্নাত আমার চোখ দিয়ে দেখতে পাই। কেমন করে জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতেছে, আমার দুই চোখ দিয়ে আমি দেখতে পাই। বলি সুবহানাল্লাহ। এখন আমার দুই চোখ দিয়ে আমি জান্নাতবাসীরা জান্নাতে কি নিয়ামত ভোগ করতেছে, কেমন করে তারা চলাফেরা করে, সেগুলো দেখতে পাই। জাহান্নামবাসীদের নিদারুণ যন্ত্রণা, কষ্ট, তাদের চিৎকার আমি হারেসা দুই চোখ দিয়ে দুনিয়া থেকে আমি জাহান্নামের মানুষের শাস্তিকে দেখতে পাই। সুবহানাল্লাহ কইতেন না? কি এক চোখ দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, এত খুশি হয়ে গেলেন হারেসার উপর, আবসারতা ফালসাম, ও হারেসা, আল্লাহ যে তোমাকে মহা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে তুমি সংরক্ষণ করো, এটার উপর আমল করো। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহুম্মা, যে আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, নাওয়ারাল্লাহু কলবা, আল্লাহ আপনি তার কলবটা যে নূর দিয়ে ভরে দিয়েছেন, এই নূরটা আপনি তার জন্য স্থায়ী করেন। সুবহানাল্লাহ কোন। এই হারেসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারেসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, উদউল্লাহ লি আন ইয়াকবালাল্লাহু বিশাহিদ। আমার জীবনে সব আশা আল্লাহ পূরণ করেছেন, আর একটা আশা আছে, আল্লাহ যেন আমার মৃত্যুটা যেন একজন শহীদ মৃত্যু কামনা করতেছি আমি, আল্লাহ যেন আমার মৃত্যুটা একজন শহীদের মৃত্যু দান করে। বলে সুবহানাল্লাহ। ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। ওহু আউয়ালু মান উসতুশহিদা, তিনি ছিলেন প্রথম ব্যক্তি। আল্লাহ রাসূল এই দোয়া করার পরে যুদ্ধে গেলেন, যুদ্ধে সেই হারেস ইবনে মালিক তিনি শাহাদাত বরণ করলেন। বলে সুবহানাল্লাহ। হারেস ইবনে মালিক যখন শাহাদাত বরণ করলেন, হারেসার মা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না, আমার ছেলেকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। আমার ছেলে শাহাদাত বরণ করেছে, এখন আমার ছেলের বিষয়ে আপনি বলে দেন, আমার ছেলের ঠিকানা কি আল্লাহ জান্নাতে দিয়েছে নাকি জাহান্নামে দিয়েছে? যদি আমার ছেলের ঠিকানা জাহান্নামে হয়ে থাকে, আমি তার মা এক মুহূর্ত আমার কান্না থামাবো না। আর যদি তার ঠিকানা জান্নাতে হয়ে থাকে, একবারও আমার ছেলের কথা আমি স্মরণ করব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ করে থাকলেন, থেকে বললেন, হারেসার মা, জান্নাত তো আর ছোট নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার সীমানা আসমান জমিনের সমপরিমাণের থেকেও বেশি। ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আ'লা, হারেসার মা, তোমার ছেলে হারেসা জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকামের মধ্যে আছে। বলে সুবহানাল্লাহ। তোমার ছেলে হারেসা জান্নাতুল ফিরদাউসের মধ্যে রয়েছে একটি কারণে, কাদ আসাবতু মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে নিজেকে আলাদা করার কারণে। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহর যখন শয়তান আল্লাহর কাছে বলছিল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা বাড়াই দেন, আল্লাহ বলেন যে দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমার হায়াত আমি কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। সে বলতেছে, আল্লাহ আমাকে বাসস্থানের একটা জায়গা দেন। আল্লাহ বলেন যে দিলাম তোমার বাসস্থানের জায়গা বাথরুম। বলে যে আমাকে বসার একটা জায়গা দেন, জায়গা দিয়ে দিল বাজারে, বাজার হলো শয়তানের বসার জায়গা। বলে যে আমাকে কথা বলার জন্য সুযোগ দেন, তার কথা হলো মিথ্যা কথা। বলে আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, বলা হলো যে সেই খাবার যেই খাবারের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, সেই খাবার শয়তানের খাবার। সে বলতেছে আমাকে একটু পান করার পানি দেন, সেটা হলো শরাব। আজকে যে নেশা আর নেশার সাগরে বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে, সেই শরাব হলো কারখানা কর না, শয়তানের খানা। কথা বুঝছেন তো? বলে যে আমাকে লেখার জন্য একটু সুযোগ দেন। আল্লাহ বলেন যা লেখা দিলাম। আর শয়তানের লেখা হলো টেটু, বুঝেন তো? টেটু এটা কোনো মুসলমানের লেখা নয়, এটা হলো কার লেখা? সরাসরি শয়তানের লেখা হলো টেটু। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা কি শয়তানের ধোকায় নিজেরা পড়ব? কখনো শয়তানের ধোকায় পড়ব না। আল্লাহর কাছ থেকে সব সময় শয়তানের কাছ থেকে পানাহ চাইবেন। আল্লাহ শয়তানের ধোকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন।